তো হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কোচবিহারের রাসমেলা বাড়িতে। তো তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকে বলতেছি আমাকে মেলা বাড়িতে নিয়ে যাও, মেলা বাড়িতে নিয়ে যাও। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে নিয়ে যাবো সানডেতে। তো সানডেতে ছিল 1 তারিখ, তো 30 তারিখে নাকি মেলা শেষ হয়ে গেছে। তো আমি জানতাম না, মানে তোমাদের দাদাভাইও জানতো না। তো আমরা চাংড়া পার হয়ে এখন আমরা যাচ্ছি মেলা বাড়িতে। তো এইদিকে কিন্তু শর্টকাট রাস্তা, মানে 15 মিনিটে আর কি কোচবিহার আসা যায়। তো এইদিকে আমরা আসলাম, তো মেলা বাড়িতে আমরা চলে আসছি। তো এখন আমরা বাইকটা সাইড করে রাখবো, তারপর আর কি মেলা ঘুরবো। তো এই যে তোমাদের দাদা ভাই বাইকটা সাইড করে রাখলো। তো এখন আমরা মেলা বাড়িতে যাব। এই যে দেখো নাকের দোলাগুলো কিন্তু চলতেছে না, কারণ মানে মেলা শেষ হয়ে গেছে। তো আজকে কিন্তু আর নাকের দোলা চলবে না, মানে ওগুলো খুলতেছে। তারপর আমরা চলে এসেছি স্টেডিয়াম মাঠে। তো এইখানে আজকে অনুষ্ঠানও হচ্ছে না। 30 তারিখে নাকি ইউটিউবার প্রীতম আসছে। তারপর আমরা চলে যাব মেন রোডে। তো মেলা বাড়িতে দেখো কত ভিড়। তারপর চলে আসলাম আমরা মেন রোডে। আর দেখো এইখানে কত ভিড়। আমরা যাব এখন মদনমোহন বাড়িতে রাস ঘুরাইতে। তো আমরা মদনমোহন বাড়ি যাচ্ছি। আর দেখো এদিকে আমি মানে কানেরগুলো দেখতে দেখতে যাচ্ছি। তারপর আমরা মদনমোহন বাড়ির গেটে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম মদনমোহন বাড়ির ভিতরে। এই যে দেখো কত সুন্দর মন্দির, আর এদিকে রাস। তো রাস ঘুরাবো। তো তোমাদের দাদাভাইকে বলতেছি তুমি আগে যাও ঘুরাও, তারপরে আমি ঘুরাবো। আর শুনছি মানে রাস ঘুরাইলে নাকি পাপ ক্ষয় হয়। তো তোমাদের দাদাভাই এখন রাস ঘুরাবে। তোমাদের দাদাভাইয়ের রাস ঘুরানো কমপ্লিট। তো তারপর আমি বললাম যে ক্যামেরা ধরো, আমি এখন রাস ঘুরাই, তুমি দেখাও। আর দেখো এত পাজি ছিল। আমি মানে যখন রাস ঘুরেছি তখন আমাকে দেখায়নি, যখন আসতেছিলাম তখন আমাকে ক্যামেরা দেখায়। তারপর এই যে দেখো এইদিকে পতুনা। তারপর আমি পুজো দিতে যাব। তো তোমাদের দাদাভাইকে বললাম ক্যামেরাটা ধরো, আমি পুজো দিতে যাই। আর এত লজ্জা দেখো, মানে একটু যে যাবে আমার সাথে সাথে গিয়ে দেখাবে তা না, ওখানে ও দাঁড়াই থেকে আমাকে দেখাচ্ছে। তো ওইদিকে পুজো দেওয়া শেষ, এইদিকে আমি ফোঁটা দিতে যাচ্ছি। তো ওইখানে ভিড় ছিল, ভালো করে আমি প্রণাম করতে পারিনি, তো প্রণাম করতেছি দূর থেকে। তো এখন আমরা চলে যাব মেলা বাড়িতে। তো ওইদিকে একটু ঘুরে চলে যাব বাড়িতে। দেখো মদনমোহন বাড়ির ভিতরটা কত সুন্দর। এই যে বের হলাম আমরা এখন। আর দেখো কি ভিড়, বাইরে দেখো কত ভিড়, কত লোকজন। আজকে ভাঙা মেলা, তবু অনেকগুলো। আর আজকে আমরা দিনের বেলা এই কারণে আসছি, কারণ কালকে মেলা শেষ হয়ে গেছে, মানে রাত্রিবেলা 12টায় আর কি কারেন্ট কেটে দিয়েছে। তো আজকে দিনের বেলায় মেলা হবে। তো তারপর খাচ্ছি আমরা বেলপুরি, তারপর বাড়ির জন্য বাদাম, এদিকে পপকর্ন নিয়ে চলে যাব আমরা বাড়িতে। দেখো গরম গরম কত সুন্দর দাদা ভাই বাদাম ভাজতেছে, আর আমরা বাদাম নিয়ে এখন আমরা চলে যাব বাড়িতে। আর এইদিকে দেখো সার্কাস। তো সার্কাসও কিন্তু আজকে বন্ধ। আর প্রত্যেকবার মেলাটা হয় 15 দিন। আমি সেজন্য জানি যে সোমবার মেলা শেষ হবে। তো আমি তোমাদের দাদাভাই বলছে সানডেতে নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে, সোমবার তো মেলা শেষ হবে, কিন্তু এবার নাকি 13 দিন মেলা হয়েছে। তো সেই জন্য কিন্তু শনিবারের দিনে মানে 30 তারিখে মেলা শেষ হচ্ছে, নাহলে কিন্তু 2 তারিখ মেলা শেষ হতো। দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি নাকের দোলাগুলো, সবগুলো আজকে খুলতেছে, এগুলো নিয়ে যাবে। তারপরে এই যে দেখো সাগরদিঘির পাশে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে।
পুরে রাশের মেলা তো সেই ঘুরলাম, তো এলা বাড়ি যাবার ধরছি, তোষা নদী পার হয়ে আসলাম। তো দেখো তোষা নদীর এইখানে আমরা, এই যে আমার হাজব্যান্ড, তো ওই যে দেখো সুটকাবুড়ি পার হলে কিন্তু আমার বাড়ি, মানে বাপের বাড়ি। তো আজকের মতো টাটা।